ওয়েলকাম আপনাদেরকে আরো নতুন একটি ভিডিওতে আমাদের চ্যানেল টিউটোরিয়ালস ভ্যালিতে। আপনাদের সাথে আজকে থাকছি আমি তাইসির। আজকে কথা বলবো আমরা OnePlus Nord নিয়ে। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পরে। নর্ড গত 2 মাস ধরে এই নর্ড নিয়ে যে কত পরিমাণ কথা। OnePlus তাদের খুব ভালো মার্কেটিং বলা যায় এটাকে, তারা খুব ভালোভাবে মার্কেটিং করেছে নর্ড নিয়ে। সো একটু লেটে নর্ড নিয়ে আমাদের যতটুকু আশা ছিল সবটা কিন্তু ফুলফিল হয়নি। কি ভালো কি খারাপ সবকিছু নিয়ে আলোচনা করব। সো প্রথমে বন্ধুরা, ডিজাইনের দিক থেকে খুব ভালো ডিজাইন করেছে তারা। একটা সিঙ্গেল কালার, একটা হচ্ছে ব্লু কালার, একটা হচ্ছে গ্রে কালার। ডিজাইনের দিক থেকে খুব ভালো কাজ করেছে এবং একটা প্রিমিয়াম ফিল দেয় ডিজাইনটা। সিম্পলের মধ্যে গর্জিয়াস যেটাকে বলি আমরা আসলে। এবং এই 2020 সালে যখন সব মোবাইল বড় থেকে বড় হচ্ছে, 7 ইঞ্চির কাছাকাছি চলে যাচ্ছে, সেখানে এটি একটি কম্প্যাক্ট ফোন আমি বলবো। ডিসপ্লে সে ব্যবহার করেছে 6.44 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যাতে 90 হার্জ রিফ্রেশ রেট থাকছে। বুঝতেই পারছেন ডিসপ্লের ব্যাপারে উড়াঘুরা, ডিসপ্লেটা খুবই ভালো হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে HDR10+ এর সাপোর্ট থাকছে। ডিসপ্লেতে HDR10+ এর সাপোর্ট থাকছে। পিক্সেল পার ইঞ্চ হচ্ছে 408। ডিসপ্লে ব্রাইটনেস ইনডোরে কোনো সমস্যা হবে না, আউটডোরে হালকা অসুবিধা হবে। মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স হবে খুব ভালো। তবে ডিসপ্লেতে সমস্যা হচ্ছে এটা ডুয়েল ক্যামেরা পাঞ্চ হোল যেহেতু ইউজ করা হয়েছে, ফ্রন্টে ডুয়েল ক্যামেরা। এই জিনিসটা দেখতে আপনাদের খুব খারাপ লাগবে। ওএস অবশ্যই এতে Android 10 ব্যবহার করা হচ্ছে এবং OnePlus এর যেটা সবচেয়ে ভালো বৈশিষ্ট্য, যেটার জন্য মানুষের উপরে ফিদা, অর্থাৎ অক্সিজেন ওএস এতে থাকছেন আপনারা। অপারেটিং সিস্টেমের দিক থেকে খুবই স্মুথ একটা ফিল পাবেন। এতে ব্যবহার করা হচ্ছে Snapdragon 765G, অর্থাৎ এটি একটি 5G প্রসেসর যেটি 7 ন্যানোমিটার বেস্ট এবং এটি একটি অক্টাকোর প্রসেসর। এর 6টি কোর 1.8 GHz এর। জিপিইউ সে ব্যবহার করেছে Adreno 620। প্রসেসর এবং জিপিইউ সিপিইউ দিক থেকে মোটামুটি বলা যায় এবং সবচেয়ে বড় হাইলাইট হচ্ছে এটি 5G। এতে র্যাম রম ভ্যারিয়েন্টের ব্যাপারে যদি আমরা একটু কথা বলি, এতে ভ্যারিয়েন্ট দুটি, 8/128 এবং 12/256। এই দুটি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সবার জন্য, কিন্তু ইন্ডিয়া বেসড একটা স্পেশাল লঞ্চ করেছে 664 প্রাইস কাটিং এর জন্য। এই 664 নিয়ে আমার একটু সমস্যা আছে। এটা এখন আপনারা কিন্তু পাবেন না ইন্ডিয়ান মার্কেটে, এটা পাইতে অনেক সময় লাগবে। বাট বন্ধুরা, এই যে 664 এইটার দাম ইন্ডিয়াতে 25,000 রুপি ধরা হয়েছে এবং বাকিগুলা 30,000 রুপি, যেটা এখন পাওয়া যাচ্ছে 28,000 এবং 30,000 রুপিতে। যদি কথা বলি আমরা, এতে কোনো 3-in-1 থাকছে না, অর্থাৎ মাইক্রো এসডি কার্ডের কোনো হাইব্রিডও থাকবে না। আপনারা এখানে মাইক্রো এসডি কার্ড ব্যবহারই করতে পারবেন না, শুধু সিঙ্গেল সিম ব্যবহার করতে পারবেন। এবং এতে 3.5mm জ্যাক নেই। বাট আবার যদি আমরা এর সেন্সরের কথা বলি, সকল ধরনের সেন্সর পাবেন, ব্লুটুথ 5.2 পাবেন। সেন্সরের দিক থেকে কোনো কম্প্রোমাইজ করা হয়নি, কিন্তু 3.5mm জ্যাক নিয়ে এটি আমার খুবই হতাশ লেগেছে। এদের স্টোরেজ টাইপ হিসেবে ব্যবহার করেছে UFS 2.1। বন্ধুরা, এতে ক্যামেরা হিসেবে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যেটা তারা বলছে OnePlus 8 এর থেকে তারা চুরি করেছে। মানে OnePlus 8 এর যে ক্যামেরা সেটআপ সিম্পল, 48 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 8 মেগাপিক্সেলের আলট্রা, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ। এবং ফ্রন্টে বন্ধুরা ব্যবহার করেছে 32+ আর ডুয়েল কাট আউট পাঞ্চ হোল। আলট্রা ওয়াইড একটি 8 মেগাপিক্সেলের। মোটামুটি ভালোই কাজ চলে যায়। ক্যামেরার দিক থেকে বাট ভালো কাজ করেছে OnePlus 8 এর ক্যামেরা, যেহেতু আপনারা পাচ্ছেন। বন্ধুরা, এতে আপনারা অ্যালার্ট স্লাইডার পাবেন, যেটা OnePlus এর একটা ইউনিক ফিচার, যদিও আইফোন থেকে চুরি করা, বাট এই OnePlus এর একটা ইউনিক ফিচার। বন্ধুরা, এতে ফিঙ্গারপ্রিন্ট পাবেন, কিন্তু আপনার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। সবকিছু মিলে মোটামুটি একটি ভালো প্যাকেজ। ব্যাটারি সে ব্যবহার করেছে 4115। এতে 30 ওয়াটের ফাস্ট চার্জিং ব্যবহার করা হয়েছে। ইটস গুড, ফাস্ট চার্জিং আছে, ব্যাটারি ব্যাকআপ ভালো, ডিসপ্লে ভালো, প্রসেসর ভালো, সবকিছুই ভালো। তাহলে আমরা কেন বলছি হতাশ, আমাদের এক্সপেকটেশনের জায়গাটা কেন পূরণ করতে পারিনি? প্রথম কথা, এর প্রাইসিং। ইন্ডিয়াতে যে 664 জিবিটার দাম 25,000। বন্ধুরা, আপনি কিন্তু এতে কোনো এক্সপেন্ডেবল মেমোরি নাই। আপনি 64 জিবিতে আটকে থাকবেন, এখানে তো এটা আসলে অসুবিধাজনক। আপনি কিন্তু অবশ্যই সমস্যায় পড়বেন। আর যেটা 8/128 জিবি, ওটার কিন্তু দাম খুব বেশি, 28-29,000 রুপি। এই টাকায় এই ফোন মনে হয় না খুব ভালো, কারণ এর থেকে 25,000 টাকার ভিতরে শাওমি এবং রিয়েলমির খুব ভালো ভালো ফোন আছে। কেন, শাওমির যেটা K20 Pro সেটাও ইন্ডিয়াতে বর্তমানে সেলে 22,000 রুপিতে বিক্রি হচ্ছে। 22,000 রুপিতে K20 Pro 855 প্রসেসর।
উড়াঘুরা ব্যাপার। সো আমরা এই জন্য যেই পরিমাণ হাইপ ক্রিয়েট করা হয়েছিল এই OnePlus Nord নিয়ে, সেটা তারা পূরণ করতে পারেনি। এটা একটি ভালো ফোন বন্ধুরা, খারাপ ফোন না। কিন্তু OnePlus এর তো এখন এই ফোনটি কাদের জন্য, পারফরমেন্সটাও মোটামুটি হবে, গেমিং সবকিছু একটা ভালো ফোন, কিন্তু যেই পরিমাণ হাইপ ছিল ও তো সেই পরিমাণ ভালো না। বাট আমরা এখন যারা কারা নেবেন এই ফোনটি, OnePlus যদি আপনি একদম ডাই হার্ড ফ্যান হন, টাকার জন্য ওদের OnePlus 8 Pro এগুলো নিতে পারতেছে না, তারা নিবে না। এবং বাংলাদেশে বর্তমানে 40,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে, 42 থেকে 38 এরকম ওঠানামা করতেছে। সো আপনাদেরকে, আমার বাংলাদেশি বন্ধুদেরকে বলবো, আপনারা একটু অপেক্ষা করুন, একটা মাস ওয়েট করুন, কারণ এই মোবাইলের দাম 35,000 নিচে অবশ্যই 32 থেকে 34 চলে আসবে। আর ইন্ডিয়াতে যেটা 664 GB লঞ্চ হয়েছে, ওটা 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 যখন অ্যাভেলেবেল হবে, আরো কিছুদিন সময় লাগবে, ওটা পাওয়ার পর এই বছরের শেষ দিকে আপনারা ওটা মোটামুটি 28,000 টাকা বা 30,000 টাকার মধ্যে পাবেন। সো টাকা অনুপাতে বাংলাদেশে বর্তমানে আমি নিতেই না করবো, এখন নেওয়ার কোনো দরকার নেই। হাইপ ক্রিয়েট করলো আর এটা কি দিল, সে এই জন্য আমি হতাশ। এবং আরো এরপরে যারা কিনেছে তারা মোবাইল হাতে পেয়েছে এবং ব্যবহার করেছে, ইউটিউবে আপনারা দেখতে পারবেন তাদের ডিসপ্লেতে ইস্যু আছে। সো এত কিছু মিলে এত হাইপের পরে আমি খুবই হতাশ। যেরকমটা আশা করেছিলাম OnePlus এর কাছ থেকে, সেরকমটা আমরা পাইনি। সো বন্ধুরা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।